হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের জিদ্দার পরবর্তী ছবির এক্সক্লুসিভ আপডেটটা নিয়ে। পরবর্তী ছবি মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নয়। এই ছবি তো শুটিং চলছেই, তোমরা প্রত্যেকেই জানো, এবং ছবিটা আমরা পুজোর মধ্যেই পাবো। কিন্তু এই প্রজেক্টটার পরে, মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের পরে নেক্সট প্রজেক্ট কী হতে চলেছে আমাদের সুপারস্টার জিতের, আমরা সেই আপডেটটা নিয়ে কথা বলবো। প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি যে সুপারস্টার জিতের 2026-এর দুটো প্রজেক্ট কনফার্ম আমরা পেতে চলেছি। প্রথমত কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেটা পুজোর মধ্যেই আসবে। জিদ্দা সেটা নিজেই জানিয়ে দিয়েছেন, হয়তো পুজোতেও রিলিজ করতে পারে। আলটিমেটলি দেখা যাক। নেক্সট প্রজেক্ট খুব সম্ভবত ক্রিসমাস বা ক্রিসমাসের আগে রিলিজ করতে পারে। তো দেখা যায়, এখনও পর্যন্ত প্রোডাকশন হাউসের তরফ থেকে রিলিজ ডেটটা অ্যানাউন্স করা হয়নি। যাই হোক, তোমাদেরকে বলে রাখি যে আমাদের পরিচালক জয়দীপ মুখার্জি, তিনি রিসেন্ট একটা ইন্টারভিউতে জানিয়েছেন এবং এই কনফার্মেশনটা দিয়েছেন তার নেক্সট প্রজেক্ট জিদ্দার সাথে, এবং সেই ছবির শুটিং খুব শীঘ্রই স্টার্ট হতে চলেছে। এই ছবিটার পরে, মানে জিদ্দা রানিং যে ছবিটা করছেন সেই ছবির পরে কিন্তু আমাদের জয়দীপ মুখার্জির সাথে তার কাজ চালু হবে। এই আপডেটটা কিন্তু জয়দীপ মুখার্জি নিজেই দিয়েছেন। জয়দীপ মুখার্জিকে হয়তো তোমরা প্রত্যেকেই চেনো, বিশেষভাবে একেন বাবু সিরিজের জন্য ফেমাস আর কি। তাকে অনেকেই ওই সিরিজটার জন্যই চেনে। সুপারস্টারদের মধ্যে আমরা দেখেছি বাংলাদেশের সাকিব খানের সাথে তিনি বেশি কাজ করেছেন, 3টে প্রজেক্ট করেছেন। চালবাজ রয়েছে তার মধ্যে, ভাইজান এলোরো রয়েছে, এবং নবাব রয়েছে। তাদের এই 3টে প্রজেক্টের মধ্যে নবাব একটু বেশি সাকসেসফুল হয়েছে এবার বাংলায়, এবং ওপার বাংলায় তো বেশ ভালোই সাড়া ফেলেছিল আর কি নবাব ছবিটা, যেখানে আমরা শুভশ্রীকেও পেয়েছি। এছাড়া তিনি শ্রাবন্তীর সাথেও কাজ করেছেন। তো প্রথমবার তিনি আমাদের জিদ্দা সুপারস্টার জিতের সাথে কাজ করছেন, এবং এই প্রজেক্টটা কেমন হয় সেটা হচ্ছে দেখার। আমরা কিন্তু প্রত্যেকেই খুবই এক্সাইটেড, মানে তার কাজের কিন্তু একটা অন্য স্টাইল রয়েছে, ঠিক আছে। আমি যদি ভাইজান এলোরে বা চালবাজটাকে আলাদা রেখে যদি দেখি, আমরা একেন বাবু দেখেছি, আমরা নবাব দেখেছি, আমরা এফআইআর দেখেছি অঙ্কুশের। তো এই সিনেমাগুলোর মধ্যে কিন্তু একটা ব্যাপার রয়েছে, সেগুলো মোস্টলি ভালো চলেছিল তার এই সিনেমাগুলো। তো অবশ্যই সেখান থেকে বলা যায় যে এরকম একটা আলাদা রকম একটা ছবি কিন্তু আমরা পাবো, এবং যেহেতু জিদ্দার সাথে কাজ, তো আশা করছি যে একটা ডিফারেন্ট, একটা আলাদা কিছু আমরা পাবো। তবে জিদ্দার তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন পাওয়া যায়নি জিদ্দার প্রোডাকশন হাউসের তরফ থেকেও। শুধুমাত্র এটা আমাদের জয়দীপ মুখার্জি জানিয়েছেন। অবশ্যই তিনি ভালো পরিচালক, এবার দেখা যাক যিনি কতটা ভালো একটা সিনেমা আমাদেরকে উপহার দিতে পারেন জিদ্দার সাথে। আমরা হয়তো প্রত্যেকেই আশায় ছিলাম যে পরবর্তী প্রজেক্টটা হয়তো রবি কিনাগির সাথে হবে, ঠিক আছে, মানে জিৎ রবি কিনাগি আবার ফিরতে পারে, এমনই কিছু গুঞ্জন, এমনই কিছু রিমার আমাদের সামনে ছিল। বাট আনফর্চুনেটলি সেটা হচ্ছে না, এবং লায়নও হচ্ছে না। মানে আমাদের জিদ্দা এবং রায়ান রাফির যে নেক্সট প্রজেক্ট হওয়ার কথা, সেটাও হচ্ছে না। কারণ এখন বাংলাদেশ ভারতের যা পরিস্থিতি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় না যে তারা এই রিস্কটা নেবে বা এই প্রজেক্ট নিয়ে এগোবে বা এগোতে পারবে, কারণ সেই সিচুয়েশান এখন নেই। হয়তো সেটা নেক্সট ইয়ার, মানে 2027 বা 28 হয়তো যেতে পারে, আবার সেলফও হতে পারে, মানে এরকম কিছু একটা, মানে কি বলবো, হতেও পারে আর কি। সো আলটিমেটলি দেখা যাক সেটা কী হয় এবং নেক্সট কী আপডেট আসে এই ছবিগুলো নিয়ে। বন্ধুরা, এই ছিল বলার এই আপডেটটা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করছো। থ্যাংক ইউ, টাটা।